ফ্রেন্ডস, আইসিডিএস পরীক্ষা প্রস্তুতি বিষয়ক ভিডিওর দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত জানাই। প্রথম পর্বটি যদি আপনি এখনও না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেওয়ার অনুরোধ রইল, কারণ প্রথম পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এবং আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আলোচনা করব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং একটি কথা যেটি না বললেই নয়, সেটি হচ্ছে কি, আপনারা অনেকেই মেসেজ করছেন বা ফোন করছেন, জানতে চাইছেন বিভিন্ন বিষয় নিয়ে, এই পরীক্ষা নিয়ে। তো আপনারা যখন ভিডিওটা দেখছেন তখন অবশ্যই সবার কাছে অনুরোধ, ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব লেখা যে বাটনটি রয়েছে সেটি একবার টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে যে ঘন্টা চিহ্নটি রয়েছে সেটিতেও একবার টিপে নোটিফিকেশান অল করে রাখবেন। এতে করে এই চ্যানেলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং আপনারা সহজেই ভিডিওগুলি দেখতে পাবেন, কোনো ভিডিওই তাহলে মিস হবে না এবং আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমার এই ভিডিওগুলোতে পেয়ে যাবেন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করি। তো আজকে আমরা প্রথমেই এই ভিডিওতে দেখে নেব আইসিডিএস কর্মী ও সহায়িকা পরীক্ষার সিলেবাসটি কী। প্রথমে আমরা এখানে আরেকটি কথা বলে রাখি, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগের লিখিত পরীক্ষার প্রদত্ত সিলেবাস থেকে ধারণা নিয়ে এই সিলেবাসটি আমরা এখানে প্রস্তুত করেছি। তো এর মধ্যে প্রথমে রয়েছে নিয়োগ পদ্ধতিটা কী। তো এটি দুটি ভাগে বিভক্ত। প্রথমে হবে লিখিত পরীক্ষা, এরপরে হবে ইন্টারভিউ। পরীক্ষা পরিকল্পনাটি কী। লিখিত পরীক্ষা 90 নম্বর এবং ইন্টারভিউ রয়েছে 10 নম্বরের। লিখিত পরীক্ষায় দুটি পার্টে বিভক্ত, প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট। পার্ট 1-এ এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, মোট প্রশ্ন থাকবে 75টি এবং প্রতিটি প্রশ্নের মান হবে 1 নম্বর করে। এবং পার্ট 2-তে 15 নম্বরের একটি প্রশ্ন থাকবে, যেখানে বাংলা ভাষায় 150টি শব্দের একটি প্রবন্ধ লিখতে হবে। প্রবন্ধ বছরের জন্য যে প্রবন্ধগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সে বিষয়ক পরবর্তী ভিডিও আমাদের আসতে চলেছে, আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। এবং খুবই গুরুত্বপূর্ণ, এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। এরপর আমরা দেখে নেব লিখিত পরীক্ষার ধরনটি কী। এদিকে রয়েছে বিষয়, এখানে রয়েছে প্রশ্নের সংখ্যা, নম্বর এবং সময়। বিষয়ের মধ্যে প্রথমে পাটিগণিত থেকে মোট প্রশ্ন থাকবে 25টি এবং নম্বর 25 নম্বর এক করে থাকবে আর কি। সময় থাকবে 3 ঘন্টা। এরপর রয়েছে বাংলা প্রবন্ধ থেকেও প্রশ্ন সংখ্যা একটি প্রবন্ধ থাকবে এবং যার নম্বর থাকবে 15। এবং এরপর রয়েছে জনস্বাস্থ্য ও নারীদের অবস্থান বিষয়ক প্রশ্ন, যেখানে এ বিষয়ক 25টি প্রশ্ন থাকবে, যার নম্বরও থাকছে 25। এরপর রয়েছে জেনারেল নলেজ থেকে মোট প্রশ্ন থাকবে 25টি, যার নম্বরও থাকছে 25, অর্থাৎ এক করে থাকবে এবং মোট প্রশ্ন থাকছে 76টি এবং মোট নম্বর হবে 90 এবং 10 নম্বর ইন্টারভিউর জন্য থাকছে। এরপর আমরা দেখে নেব পাটিগণিত থেকে কোন কোন বিষয়ের উপর প্রশ্ন থাকবে। অনুপাত ও সমানুপাত থেকে প্রশ্ন হবে এবং অংশীদারি কারবার, গড় শতকরা, লাভ ও ক্ষতি, সময় ও দূরত্ব ইত্যাদি। এরপর রয়েছে বাংলা প্রবন্ধ থেকে বাংলা ভাষায় 150টি শব্দের মধ্যে একটি প্রবন্ধ লিখতে বলা হয়ে থাকে। এবং রয়েছে জনস্বাস্থ্য, পুষ্টি ও নারীদের অবস্থান। জনস্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক এবং নারীদের অবস্থান সংক্রান্ত বিষয় থেকেও প্রশ্ন আসবে। এই সমস্ত বিষয়গুলির উপর আমরা ভিডিও আনতে চলেছি। তো বারবার বলছি, আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওগুলি দেখতে থাকুন। ফ্রেন্ডস, সাবস্ক্রাইব করতে তো আর কোনো টাকা পয়সা লাগছে না, তাই ভিডিওগুলি দেখতে হলে
অবশ্যই ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব লেখা বাটনটি একবার টিপে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর রয়েছে জেনারেল নলেজ থেকে এর মধ্যে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস, ভূগোল, ভারতীয় সংবিধান, ভারতের অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং খেলাধুলা ও পুরস্কার, এবং রয়েছে গুরুত্বপূর্ণ দিবস, চলচ্চিত্র ইত্যাদি। এখন আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতা কী। অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা দুটি পদের জন্যই কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এখানে বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত বা ওই ওয়ার্ডেরই বাসিন্দা হতে হবে। এরপর আমরা দেখে নেব শূন্যপদ কোথায় কটি শূন্যপদ রয়েছে, কোন কেন্দ্রে কটি শূন্যপদ আছে তা সংশ্লিষ্ট ICDS কেন্দ্র, CDPO অফিস, পঞ্চায়েত অফিস বা BDO অফিসে পেয়ে যাবেন। যিনি যে এলাকায় বসবাস করেন সেখানকার BDO অফিস, CDPO অফিস এবং পঞ্চায়েত অফিসে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। কোনো পঞ্চায়েতে দরখাস্ত ইতিমধ্যেই নেওয়া শুরু হয়ে গিয়েছে, কোনো পঞ্চায়েতে দরখাস্ত নেওয়া শীঘ্রই শুরু হবে। তো যখনই যে পঞ্চায়েতে বা যে এলাকায় দরখাস্ত নেওয়া শুরু হবে সমস্ত খবর আমাদের এই চ্যানেলে সবার আগে আপডেট পেয়ে যাবেন। তো তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং তো এই ছিল আজকের বিষয়গুলি, এবং আমাদের পরবর্তী ভিডিও যেগুলি আসতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। বিগত কয়েক বছরের ICDS পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, এবং বাংলা প্রবন্ধ, যে প্রবন্ধগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারবার এসেছে এর আগেও ICDS পরীক্ষায়, তেমনও সেই রকম প্রবন্ধগুলি নিয়েও আলোচনা করব। এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে সাধারণ জ্ঞান, এবং এই বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলি সেই সমস্ত প্রশ্নগুলিও আমাদের পরবর্তী ভিডিওগুলোতে থাকছে। তাই ভিডিওগুলি অবশ্যই দেখতে থাকবেন। এবং আবারও বলছি, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল। আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে আরও বেশি ভিডিও বানাতে উৎসাহিত করে, তাই প্লিজ একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলি উপকারী মনে হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।